গুড ইভিনিং এভরিবডি। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে বিসিএস স্টাইল ভাইবা এক্সাম বিফোর বিসিএস ভাইবা অর বিফোর বিসিএস ভাইবা এক্সাম। তো এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলো যে বিসিএস এর আগে নন ক্যাডার বিভিন্ন পদে কেন আপনি অ্যাপ্লাই করবেন। দুই, নন ক্যাডার পদে নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করে আসলেই কি কোনো লাভ আছে? আর নন ক্যাডারের বিজ্ঞপ্তি বা কোথায় পাওয়া যায়? এবং নন ক্যাডারের প্রস্তুতি আর বিসিএস এর প্রস্তুতির মধ্যে কি পার্থক্য রয়েছে? তো আমি নিজে প্রায় 12-13টি নন ক্যাডারের বিভিন্ন পদে মৌখিক পরীক্ষা দিয়েছিলাম। প্রায় 7-8 জন বিপিএসসির সদস্যর কাছে। তো তাদের কাছ থেকে, এই 7-8 জন সদস্য স্যারের কাছ থেকে আমি যা শিখেছিলাম সেগুলো আমি শেয়ার করব। তো এখন আমি মূল জায়গায় ফিরে আসি যে যারা অভিজ্ঞ এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন অবশ্যই। আর যারা প্রথমবার বা নতুন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তো আমরা কি করি সরাসরি একটা আমরা বিসিএস ভাইবে অংশগ্রহণ করি। আমাদের বিসিএস আমরা আমাদের স্বপ্নে লালন করি যে আমি বিসিএস ক্যাডার হব, বা বড় ভাইদের কাছে আমরা চাই যে ভাইয়া বিসিএস ভাইবা পরীক্ষা কেমন হয়, কি ধরনের প্রশ্ন করে, বা কারা কারা বোর্ডে থাকে, বোর্ডে কতজন থাকে। তো আমি বলবো যে অপরের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ নন ক্যাডার বিপিএসসি অর্থাৎ বিপিএসসি তো বিসিএস এর পরীক্ষাও নাই, আবার নন ক্যাডার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন পদের পরীক্ষা নাই। তো বিপিএসসি ও www.bpsc.gov.bd এটিতে প্রতি 3-4 মাস পর পর পিএসসি নন ক্যাডার অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি নন ক্যাডার এক্সাম নামে একটি লিংক আছে, সেখানে আপনি চেক করবেন প্রত্যেক মাসে যে বিজ্ঞপ্তি দিচ্ছে কিনা। তো বিজ্ঞপ্তিতে যদি একটি বা দুইটি পদ থাকলেও আপনি অ্যাপ্লাই করবেন। তো কেন অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে বিষয়। কারণ হচ্ছে যে যে সদস্যগুলো বিসিএস এর ভাইবা নাই, তারাই কিন্তু এই নন ক্যাডারের প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর ভাইবা নাই। তো আমি যেহেতু নন ক্যাডার এবং বিসিএস নন ক্যাডার পরীক্ষা এবং বিসিএস ভাইবা ভর্তি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে আমার, সুতরাং আমি দেখেছি নন ক্যাডার ভাইবার স্টাইল এবং বিসিএস ভাইবার স্টাইল একই। তো সুতরাং আপনি যদি বিসিএস এর আগে একটি নন ক্যাডারের লিখিত পরীক্ষায় পাশ করে, 200 নম্বরে যেহেতু লিখিত পরীক্ষা হয়, পাশ করে যদি আপনি একটি ভাইবা দেন, তাহলে আর কোনো বড় ভাইয়ের কাছে যেতে হবে না, কারণ যে ব্যক্তি আপনার বিসিএস এর ভাইবা নেবে তার কাছে একটা নন ক্যাডার ভাইবা দিলেন। তো আমি যেমন প্রথম নন ক্যাডার ভাইবা ভসি দিতে গেছিলাম, উনি সদস্য দিতে যেয়ে যেটা শিখলাম যে আমাকে বলতে বলেছিল যে প্লিজ ডেসক্রাইব ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এই প্রশ্নের উত্তরে আমি এমএসসি থেকে শুরু করেছিলাম, যে আমি স্যার এমএসসি কেমিস্ট্রি থেকে পাশ করেছি এই বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু ওই প্রথম ভাইভাতে ভুল হয়ে গেল এটা, কারণ হচ্ছে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবসময় এসএসসি বলতে হবে, তারপরে এইচএসসি, তারপরে আপনার অনার্স, তারপর মাস্টার্স। এবং এই ইংরেজি বাক্যগুলোর মধ্যে আপনার প্রতিষ্ঠান, কত সালে পাশ করেছেন, কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ, এগুলো থাকতে হবে। তো এই ভাইভাটি দেওয়ার পরে আমি ভাবলাম যে আচ্ছা, এই পিএসসির সদস্যগুলো মনে হয় খুব সফট মানুষ, কারণ আমার সাথে খুব সফট আচরণ করেছিল। এবার যখন আমি দ্বিতীয় পরীক্ষায় গেলাম ভাইভা দিতে, তো চোখ মুখ লাল করে বের হলাম
কারণ ওই সদস্য স্যার এত কড়া ছিল যে কথা বলা যাচ্ছিল না, কারণ প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে চিন্তা করে বলতে হবে তার কাছে। এলোমেলো কথা উম, বললে কোনো কাজ হবে না, ঝাড়ি টাড়ি খেয়ে বের হয়ে আসতে হবে। মনে হচ্ছিল যে আমি তার কাছে মৌখিক পরীক্ষা দিতে এসে খুব অপরাধ করেছিলাম। তো আহ, সেই স্যারের কাছ থেকে আমি কোনো মতে বের হয়ে আসলাম। তো পরে কিছুদিন পরে আবার তার কাছে আমি গিয়েছিলাম মৌখিক পরীক্ষা দিতে। তো এইবার আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। তার কারণ স্যারের আচরণ সম্পর্কে বা তার প্রশ্ন করার স্টাইল সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা ছিল, তাই না, খুব কিছুদিন আগে। তো এইভাবে আপনি আহ, কয়েকবার ভাইবা যদি আপনি দেন, তাহলে দেখবেন যে আপনার বিসিএস এর যে মৌখিক পরীক্ষা সেখানে আপনি ভালো করবেন, যে ও স্যারেরা তো এই স্টাইলের প্রশ্ন করে, তাহলে আমাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে। আর আমি ধরুন যে আহ, একজন সফল বিসিএস ক্যাডার হয়েছেন ধরেন 2000, কত বলবো, 2000 ধরেন 15 সালে। তো এইটা কিন্তু 2017 সাল। আর পিএসসির সদস্যরা কিন্তু চেঞ্জ হয়, তাই না, সদস্য স্যারেরা। তো কারণ 2015 সালের অভিজ্ঞতা 2017 সালে কাজে লাগবে এটা ঠিক বলা যায় না। সুতরাং আপডেট আপডেট অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও এই নন ক্যাডারের বিভিন্ন পদে আবেদন করে আপনি এই সদস্যদের কাছে বুঝতে হবে যে এ কে কেমন। তো দেখা গেল যে আপনি নন ক্যাডার বিভিন্ন পদে ভাইবা দিচ্ছেন, কোনো কোনো সদস্য ছাড়া আপনাকে চিনে ফেলতে পারে। তো বিসিএস এর মৌখিক পরীক্ষায় আপনি একটি আহ, আপনাকে যদি চিনতে পারে তাহলে তো একটি পজিটিভ পয়েন্টই হতে পারে। তো আর একটি বিষয় যে এই বিজ্ঞপ্তির কথা বলেছি, আর কোন বই পড়তে হবে। এখন প্রশ্ন হলো যে পিএসসিতে আপনার 200 নম্বরের প্রশ্ন আসে লিখিত পরীক্ষায়। তো প্রিলিমিনারি পরীক্ষায় 100 মার্ক হয়। তো বিসিএস এর প্রিলিমিনারি আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, একই একই স্টাইলেরই প্রশ্ন হয়, জাস্ট এখানে 100 মার্ক আর বিসিএস এ 200 মার্কস। আপনার এক্সট্রা করে কোনো কিছুই পড়তে হবে না। তো কোন বই পড়তে হবে প্রিলির জন্য? তো সেম বিসিএস প্রস্তুতির যে বই আছে, বিসিএস প্রস্তুতি যেভাবে নেবেন নন ক্যাডারের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সেম পদ্ধতিতেই আপনি প্রস্তুতি নেবেন। তো এখানে লিখিত পরীক্ষার জন্য আমি বলবো যে আপনি প্রফেসরসের নন ক্যাডার লিখিত পরীক্ষার জন্য একটি বই আছে, সেটি প্র্যাকটিস করবেন অবশ্য, বিশেষ করে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে নন ক্যাডারের। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আপনার বিসিএস এর মৌখিক পরীক্ষায় ভালো করতে পারবেন। কারণ এই নন ক্যাডারের পরীক্ষায় যেসব শর্ট শর্ট প্রশ্ন আসে, আমি দেখেছি যে ওই প্রশ্নগুলোই মৌখিক পরীক্ষায় ধরে। যেমন এখানে একটি বলি যে আমি নন ক্যাডার এটি মূল্যায়ন বিভাগের কোনো একটি পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে জহুরুল হক স্যারের নামটা টোটাল আমি বলতে পারছি না। তো আমি ভাইভা বোর্ডে প্রবেশ করার সাথে সাথেই স্যার আমাকে বললেন, এই তুমি মানচিত্রে যাও। তো স্যার আহ, মানচিত্রে যেতে বলার পর আমি গেলাম, খুব আনইজি লাগছিল। তো সেখানে প্রথমেই আপনার একটি দেশ বলল যে এইটি অস্ট্রেলিয়ার কাছাকাছি, নেদারল্যান্ড কোথায় ম্যাপে দেখাও, এই ধরনের একটি প্রশ্ন। তো ম্যাপে দেখানোর পরে সে খুব খুশি হলো। তো আপনি আমার কথা থেকে যা শিখলেন সেটা হচ্ছে যে এই যে একটি নন ক্যাডারে আমি ভাইবা থেকে যে ম্যাপে ম্যাপ থেকে প্রশ্ন ধরা হয় যে কোথায় কোন দেশ আছে। সুতরাং এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন। জাইস ওয়েলের একটি ম্যাপ পাওয়া যায় নীলক্ষেতে, দেখবেন যে, বা বিভিন্ন দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। তো সেই ম্যাপটি একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আর নন ক্যাডারের পরীক্ষাগুলোতে যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন ধরে, তারপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, এটি তো আমি বলেছি।
আপনি কেন বিসিএস চেষ্টা না করে নন ক্যাডারে আসতে চান, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আরে আপনার তো বিসিএস হয়ে যাবে, নন ক্যাডারে কেন? আসলে ওগুলো ভুয়া কথা, বা কিছুটা সত্যি হতে পারে। এই ধরনের কথা বলে যে আপনার আসলে বিসিএস হবে, এটা কোনো কথা নাই। কারণ কিছুটা লাকেরও বিষয় আছে। আবার নন ক্যাডারে চাকরিটা পেলে আপনার একটি ঠিকানা হলো, তাই না? তারপরে বিসিএস, বিসিএস তো যারা নন ক্যাডারের ভাইবা দেয় তাদের